আচ্ছা দেখেন এদিকে আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, সেক্ষেত্রে আপলোড ইমেজ, এটাকে আমি যাই নিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ডাউনলোড, ওকে। আচ্ছা ইউজ ইট দ্য ক্যানভা, ওরা বলছে ক্যানভা ইউজ করবো, সার্চ করতেছে মেবি লেটার, হ্যাঁ করতে হবে, সবাই ঝামেলা করতেছে, ঠিক আছে। আচ্ছা এই ছবির এখানে ক্লিক করে দেখেন, ছবির এখানে ক্লিক করে, ছবির এখানে ক্লিক করে মিডিয়াটা আপলোড করি, দেখেন ডাউনলোডে যাই, যেটা আমি করছি এটা নিয়ে আসি, এরপর ইনসার্ট দেন চলে আসছে, অনেক লং, এই যে সাইজ দেওয়া যাবে এখানে আপাতত, আবার কাস্টম বলে দিই, কাস্টম কত পিক্সেল বা কত পিক্সেল আপনি বলে দিতে পারবেন, আপনাদের কাস্টম সিএস দিয়ে দেওয়া লাগতেছে না, এখানে লিখে দিতে পারেন। আমি আপাতত কি মিডিয়াম, মিডিয়াম দেখতে, এটাই হচ্ছে মিডিয়াম, মিডিয়াম লার্জ, থাম্বনেল তো ছোটো হওয়ার কথা, এটা কত 150 × 150, আচ্ছা এটা থাকবো আপাতত, আর টু, আচ্ছা কাস্টম করি 100/100 করে দিই, অ্যাপ্লাই, চলে আসছে, ঠিক আছে। এরপর অ্যালাইনমেন্ট কোথায় থাকবে, সেন্টার না লেফট, ওই জায়গার ভিতরে, ঠিক আছে। এই যে সেন্টার দিয়ে দিলাম, কোনো ক্যাপশন দিব, ক্যাপশন দিতে যাচ্ছি না, লিঙ্ক, লোগোতে লিঙ্ক করে যেন আমার হোম পেজটা লোড হয়, যেন কি করতে হবে আমাকে, লিঙ্কে গিয়ে কাস্টম ইউআরএল, কাস্টম ইউআরএল গিয়ে আমি এখানে ক্লিক করি, সাইট করে সাইট, এই যে সাইট ইউআরএল, আমার ওয়েবসাইটের ইউআরএলটা যেন এটা পায়, এ করে দিতে হবে, পাবলিশ, এই যে অ্যাড কন্ডিশন বলে দিতে হবে আমাকে, এখানে গিয়ে এন্টায়ার এটা বলতে হবে আমাকে, আর একটা হচ্ছে এখানে দিতে পারি সিঙ্গুলার, এখানে গিয়ে যদি কোনো কারণে যদি না পায়, যেন 4.4 404 টেস্টার দেখায়, এটা বলে দিতে হবে, অ্যাডটা কম থাকবে, এটা হচ্ছে সিস্টেম। তারপর আমরা সিঙ্গুলার নামে একটা টেমপ্লেট করবো, অ্যাড করবো, তারপর 404 টেস্টটা অ্যাড করে সেভ করবো, এরপর পাবলিশ। দেখা এখন আমাদের যে এইটা দেখতেছি, এটা চেঞ্জ হয় কিনা দেখি আমরা, চেঞ্জ হয়ে গেছে না, এখন আর কিছু আছে এখানে, আর কিছু নেই, কারণ ওই যে এলিমেন্টর ফুল ডিরেক্ট, এখন এলিমেন্টর সব কাজ পাবে এখানে। এরপর আমি কি করি, এখানে এখানে আমি ন্যাপ বার দিই, এখানে ক্লিক করেন, দেখি ন্যাপ বার আছে এখানে, খুঁজে একটু ন্যাপ বারটা কাছে পাবো আমি, নাই, এই ন্যাপ বার বলে দিই, এই নেভিগেশন মেনু বা ন্যাপ মেনু, ঠিক আছে, কোনটা দিব দেখি, এটা আসে কিনা দেখি আমরা, এই যে মেনু চলে আসছে, এটা ওভাবে আসতেছে না, এটা ভার্টিক্যালি আসতেছে, তাহলে আমরা কি দিই, তাহলে আমি ওটাই নিয়ে আপাতত ন্যাপ, ন্যাপ মেনু এটা ইউজ করি, দেখি ওটা অপশন থাকার কথা, এই যে দেখেন এখানে আছে, এটাকে হরিজন্টাল চাচ্ছেন না ভার্টিক্যাল চাচ্ছেন, ওকে, এই যে পারফেক্ট, অ্যালাইন কি হবে, সেন্টার, ওকে, পয়েন্টার দিবেন, আন্ডারলাইন কি দিবেন, ওভার লাইন উপরে, এই যে পাচ্ছে দেখছেন, এই যে পাচ্ছে, আন্ডারলাইন নিচে পাবে, হয়ে গেল এটা, আমি না দিচ্ছি, আচ্ছা আন্ডারলাইন দিই, দেখেন হোভার করলে কি হবে, নিচে আরো দেখেন কালার চেঞ্জ হচ্ছে, তারপর আসবে সাবমেনু ইন্ডিকেটর, দিতে সাবমেনু দিনে আমরা, তারপর ব্রেক পয়েন্ট ফুল উইড হবে কিনা, অ্যালাইন সাইড, অনেক ছুঁয়ে দিচ্ছে ওরা, আর কি কি আছে, স্টাইলে যাই, স্টাইল, টাইপোগ্রাফি, এর টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো, ফন্ট কালার এর টাইপোগ্রাফি করতে পারবো, এ দেখেন এখানে যাই, রোবট ও ফন্ট, আমি ইচ্ছে রোবট না, আমি যাচ্ছি অন্য কিছু, দেখেন যেমন রেলওয়ে দিই, দেখি রেলওয়ে দিই বা এটা দিই, ফন্ট পেয়ে গেছে না, বাট রোবটও যদি সার্চ করে রোবটটা দিই, আপনি যদি ইউজ করি, ক্লিক করেন এখন হয়ে যাবে, এটা নিলাম, রিগে ওয়ার্ড, এটা সাইজ দেখেন বলতে পারো, সাইজ 20 পিক্সেল, দেখছেন 20 পিক্সেল হয়ে গেছে, আমি কমাই, এখন দেখেন কমাতে পারবেন, আমি 20-এ দিয়ে দিই, কি বলে দেখি, 0 একদম পিছিয়ে হয়ে গেছে, আমি বাড়াই আরো, ওই যে পিক্সেল অলরেডি এখানে করা আছে, 16 থাকবে, 17 18 দিয়ে 18 দিলাম, ওয়েট ফন্ট ওয়েট কি হবে 600, আমি দিই 500, চিকন হয়ে যাবে, টাচ ফর্ম আপার কেস লোয়ার কেস, ওই যে ব্যাপারগুলো শিখছেন এগুলো ভালো লাগতেছে, আর যদি ক্যাপিটালাইজ দিচ্ছি, স্টাইলিকে দেখি করে কি বলছে, নর্মাল না ইটালিক,
এটা বলে দিতে পারবেন, ডিফল্ট থাকবে। ডেকোরেশন আন্ডারলাইন দিবেন নয়, দেখেন আন্ডারলাইন দিচ্ছে, সব নিচে পেয়ে যাবে, ইউজ করতে পারেন। লাইন হাইড ইউজ করতে পারেন, লেটার স্পেসিং, এই যে লেটার মধ্যে স্পেসিং পাবে, আমি ডিফল্টটাই দিই, এটাই থাকবে। ওকে, এরপর আমাদের এখানে কি আছে, টাইপোগ্রাফি লাগতেছে না, টেক্সট কালার এখানে চেঞ্জ করতে পারবেন। টেক্সট কালার কি হবে এটা বলে দিতে পারবেন, এই যে দেখেন এটা এখানে বলতে পারবেন যে কোনো কালার, এটা ভালো লাগে আপনার। ওকে, তারপরে যে পয়েন্টটা এটা দিলাম, আর কি আছে আমাদের হয় আপনার পেডিং, ড্রপ ডাউন, ড্রপ ডাউন যদি বানায় নেই এখনো, এখন লাগতেছে ড্রপ ডাউন কোনো জিনিস বানাই নেই এখন আমরা, টুকুল বাটনও বানায় নেই। ওকে, যে স্টাইলিং এই ব্যাপারটা কিন্তু এই যে মার্জিন পেডিং কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখন, এটার পেডিং মার্জিন এখানে আপনি যদি এখান থেকে যদি দেন তাহলে 4-5 থেকে পাবে, এদিকে 4-5 থেকে পাবে। আমি যদি তুলে দিই তখন এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে না, এটা হচ্ছে রাইট, এটা বটম, এটা লেফট। আমি উপর থেকে বলে দিই 10 পিক্সেল, 10 দিয়ে নিচে নামছে, দেখছেন খেয়াল করছেন, বাড়াতে দেখেন এই যে বাড়তেছে নামতেছে। বাট এখানে ক্লিক করলে কি হবে, সবগুলো হয়ে যাবে, এই সবগুলো 23 হয়ে গেছে। আমি সবগুলো 0 করে দিই, আপাতত এখন দিচ্ছি না। ওকে, আমার মেনু হয়ে গেছে, এখন আমি আপডেট করি। এখন আমি যাই, এটা কমপ্লিট হয়েছে, দেখি মেনুটা আসছে কিনা, মেনু চলে আসছে না। এখন আমি কি দিব, এখন একটা আইকন দিব অথবা বাটন দিব, যে বাটন ক্লিক করি, বাটনটাকে ড্র্যাগ করে দিই, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার সে বানাই দিছে। ট্যাগ হবে কি ইনফো সাকসেস, এগুলো কিন্তু কালার ডিজাইন বুলেট হিসাবে ছিল। আমি সাকসেস দিতে কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, দেখেন সাকসেস, বা আমি যদি ওয়ার্ডিং দেখি চেঞ্জ হচ্ছে কিনা, ক্লিক হেয়ার এটা একটাই দেখাচ্ছে, আপডেট দিয়ে দেখি কি বলে, এটা সবুজ আসছে, দেখি সবুজ হয় কিনা। এই দেখেন এটা সবুজ নাই, সবুজ আছে কি, ওটা ওখানে দেখাচ্ছে না, সবুজ দেখাচ্ছে, এই যে ওয়ার্নিং দেওয়ার কারণে। আমি যদি ডিফল্টটা দিই তাহলে সে সবুজটা দেখাবে, ঠিক আছে। এটা এখানে কেমন চেঞ্জ আমি যাই না, কারণ এটা তো আপডেটের কারণ হতে পারে, বাগ হতে পারে, এটা সবুজ হয়ে যাবে, হয়ে গেছে, ঠিক আছে। তাতে এটা চলে আসছে না, কোনো বেড়া ছাড়া। এখন আমরা চলে যাই, এটা কি করবো এখন, আমাদের এই যে উপরে নিচে কি পাচ্ছে, পেরিং মার্জিন পাচ্ছে, তুলে দিতে হবে। দুইটা উপায় আছে, সেটা হচ্ছে কি, এক হচ্ছে এটা এই যে মেন সেকশন, এটা ক্লিক করতে হবে, তাহলে এডিট সেকশনে গিয়ে অ্যাডভান্স, এখানে গিয়ে মার্জিন 0 করে দিতে হবে এক। আর একটা হচ্ছে আমরা যদি যাই নিচে HTML ট্যাগ কি, এটা হেডার, এটা বলে দিতে হবে। এখন আমরা আপডেটটি দেখেন, দেখি কি বলে, আপডেট এখন যাই কিনা দেখি আগে, এটাতে গেলে তাহলে আমাদের ওগুলো লাগলো না, তো আমাদের যায় নাই, তাহলে আমাদের কি করতে হবে এখন দেখি, আপডেটটা এখন হয়েছে, আবার দিয়ে দেখি, তো না গেলে 0 করে দিতে হবে, চলে গেছে, তার মানে আর 0 করার দরকার নাই। মানে ফার্স্টে এটা করে দেখবেন, এটা হবে এই যে HTML ট্যাগ, এটা তো হেডার ট্যাগ, এটা বলে দিতে হবে, এই মেন সেকশনে হেডার ট্যাগ বলে দিতে হবে। আমরা অনেকে আগে কি করতাম, ফার্স্টে যখন করতাম তখন 0 করে দিতাম, পরে যখন দেখলাম যে ট্যাগগুলো চলে আসছে আস্তে আস্তে, তখন আমরা ট্যাগগুলো চেঞ্জ করি, এটাই তো আসলে স্ট্যান্ডার্ড। তখন বুঝাইতে হবে কি এটা হচ্ছে হেডার ট্যাগ, এটা সেকশন হয়ে যাবে, আসবে না, ডিফল্টে উঠে যাবে, সিরিজটা আপনি দিলে না আসবে, কতগুলো আসবে না, পাবে না। ওকে, এটা কমপ্লিট, কিন্তু আমাদের এটা মিডল করতে হবে, লোগোর সাথে মিলাতে হবে। লোগোটা আপনি ছোট করতে পারেন, লোগো এখানে ক্লিক করেন, এখানে কি আপনি কাস্টম সাইজে বলে দেন কত হবে, 80/80/70/70 করে দেন, অবশ্যই দেওয়া যাবে, সব দেওয়া যাবে। এই ব্যাকগ্রাউন্ড কি সেকশনে দিব না, তাহলে এই সেকশনে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে শুধু এই পার্টটা হবে। সেকশনে ক্লিক করে আমরা যাই অ্যাডভান্স অথবা স্টাইল যাই, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, কি দিবেন, ছবি দিবেন না গ্রেডিয়েন্ট কালার দিবেন না ভিডিও দিবেন না স্লাইড শো দিবেন, কোনটা দিবেন? আমি কালার দিই, ক্লাসিক। এই যে দেখেন, এই যে ক্লাসিকে আপনি ইমেজ ইউজ করতে পারেন, ইমেজ, আমি ক্লিক করি ইমেজ, আগে দেখাই ইমেজটা দিয়ে, এই ইমেজটা এসে দেখি, শুধু পাই কিনা দেখার জন্য, পাইছেন ইমেজ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ দেখালাম পাচ্ছি কিনা, এটা আর কি ডিলিট করে দিলাম, চলে গেছে। এই যে কালার, আমি গ্রে টাইপের একটা কালার দিই, বা সাদা, কারণ এখানে সাদা অলরেডি নাই, কিন্তু সাদা না, দেখেন এখানে গিয়ে আমরা ধরি আপডেট, এখানে সাদা হয়ে যাবে, শুধু হেডার সেকশন সাদা হয়ে যাবে, হেডার সেকশন কি হয়ে গেল, সাদা। এটাকে এখন মাঝে আনতে হবে বাটন সহ,
এই বাটনের আগে পরে আইকন দিতে পারবেন। এগুলো আসলে দেখবেন এখানে অনেক কিছু, এদিকে সবাই এদিকে এখানে অনেক চেঞ্জ, এখনো চেঞ্জ আসছে আমি দেখতেছি। ঠিক আছে, আমি এটার আগে পরে কি নিব, আইকন নিব, দেখি কেমন দেখে। আইকন আছে, এটা আইকন আছে। সাইজ আমি মিডিয়াম দিই, ফন্টটা বড় হয়ে গেছে। আমি এক্সট্রেস দিই, ছোট হয়ে গেছে, একদম ছোট। আমি লার্জ দিই, অনেক বড়। এখানে জায়গা কম, কমাইছি আমি, এই জন্য আসতেছে। আপনি যদি এখানে একটা বাড়ানি দিয়ে দেখেন, এই জায়গাটা একটু কমাই দেন, তাহলে বাটনটা বেড়ে যাচ্ছে। আপনি আর ড্র্যাগ করে এটা কমাতে পারেন। আমি দিচ্ছি স্মল, এরপর আইকন দিচ্ছি। আইকন ওদের আইকন লাইন বেঁধে যায়, কি দেওয়া দেখেন তো আইকন। আমার ফন্ট অপশন লাগতেছে না, ওরা বলেছে যে দেখেন ফন্ট অপশন সব নিয়ে আসছে এখানে। কোনটা দেওয়া যায় দেখি, এইটা দিচ্ছি, দেখেন ইনসার্ট চলে আসছে। এটা নেমে গেছে, জায়গা কম। এটার জন্য আমরা যা করতে পারি, লেটার স্পেসিং, পজিশন, আফটার মানে পরে, দেখেন এটা পরে হবে, আর এটা হবে বিফোর। আচ্ছা, আমরা কাজ করি লেটার স্পেসিং, আইকন স্পেসিং বাড়ানো যাবে, দেখেন। কিন্তু আমার লেখাটা ভেঙে গেছে, এটার জন্য একটা কাজ করতে হবে, যেটা আমি প্রায় করি, দেখি এটা আছে কিনা। স্পেসিং, এই যে আমরা টাইপোগ্রাফিতে যাই, লেটার স্পেসিং বাড়াই কমায় দেখি। এই যে এখন ঠিক হয়ে গেছে, একটু কমাই, এই যে এখন ঠিক আছে। এই প্রবলেমটা অনেকের হয় আসলে, দেখি এটা সলিউশন হচ্ছে কি, আপনি লেটার স্পেসিংটা একটু কমাই দিবেন বা বাড়াই দিবেন, তার সলিউশন হয়ে যাবে। এটা খুঁজতে হবে ভাই, তাহলে কেন হচ্ছে না, যতবারই এটা হচ্ছে না, প্রবলেমটা দেখা যাবে যে হয়ে গেছে আমার এটা কনফ্লিক্ট। এখন এটা কি করতে হবে, একটা মিডল আনতে হবে, মিডল। এই জন্য আমরা যাই, এখন দেখেন মিডল আছে কিনা। আমরা এটাকে নিচে নামাই একটু, এখানে ক্লিক করি কর্নারে, এরপর মার্জিন দিই একটু। কোথায়? লেফটে কর্নারে এই যে কলাম তো কালো বলতেছো, ঠিক আছে, আমি ঠিক বুঝতেছি না। ঠিক আছে, এখানে গিয়ে যে আচ্ছা মিডল দিচ্ছি, এই যে মিডল পেয়ে গেছে এটা, ঠিক আছে। আর এটা যদি না হয়, তার সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখন এই যে মার্জিনটা কমাতে বাড়াতে পারি, আর সে অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, সব দিক থেকে পাচ্ছে, তুলে দিচ্ছি, সব থেকে দরকার নাই আমার, 0 এখন মিডলে আছে, সবার 0 করে দিই। দেখি এই যে নামতেছে, আমরা মার্জিন দিয়ে নামাই, ঠিক আছে। তো যেহেতু আমাদের অপশনটা আছে এখানে, এই অপশনে গিয়ে আমি মিডল করে দিচ্ছি, মিডল। ওকে, এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করি লেআউট, এই যে মিডল, এখানে ক্লিক করি বাটন, ভার্টিক্যাল লাইন, এই যে মিডল চলে আসছে। এটা সেন্টার দরকার, আমি এখানে ক্লিক করে চলে যাই সেন্টার, কন্টেন্ট, এটাকে সেন্টার, এই যে সেন্টার লাগবে। ওকে, ফাইনালি এটা পাবলিশ করে দিই এখন। এই যে আমার এটা হয়ে গেছে। ওকে, পারফেক্ট হয়ে গেছে এখন আমাদের। ক্লিয়ার?